لما يعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة يدعوه يدخل مكة حتى قاضاهم على يقيم بها 3 أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قضى عليه محمد رسول الله صلى الله عليه وسلم قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله فقال أنا رسول الله وأنا محمد بن عبد الله ثم قال لعلي نمح رسول الله قال علي الله والله لا نمحك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله رواه البخاري বুখারী এর হাদিস বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জিলকাদ মাসে উমরা করতে গেলেন, মক্কা শরীফে উমরা করতে গেলেন। এইবার নবী উমরা করতে গেলেন, মক্কার কাফের বেদিনেরা নবীজিকে ঢুকতে দেবেন না, তবে একটা শর্তের উপর নবীকে তারা ঢুকতে দিয়েছিল, একটা শর্তের উপর। শর্তটা কি? 3 দিনের বেশি মক্কায় থাকা যাবে না। রাসূল রাজি হয়ে গেলেন। আমার নবীর মধ্যে কোনো ছিল না বাবা, সে তো আল্লাহ রাসূল, যা বলবেন তাই হবে, কোনো জিদ ছিল না। এমন সময় নবী রাজি হয়ে গেলেন, চুক্তি লেখা হলো। ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ থাকায় এই চুক্তি হলো। যেই চুক্তি লেখা হয়ে গেল, মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ, আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না। ওটা কেটে দিল, ওটা যে লেখা হয়েছে ওটা কেটে দিল। আপনাকে রাসূলুল্লাহ মানি না, আল্লাহর রাসূল মানি না। নবী বললেন তাহলে তোমরা কি মানো? মক্কার কাফির বেদিনেরা বলেছিল ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না। আর মুহাম্মদকে আল্লাহ রাসূল মানাটাই হলো আসল মানা, আর ওটাই মানলো না। তখন বাবাজি দয়ার নবী নিজেই পরিচয় দিলেন। فقال انا رسول الله وانا محمد بن عبد الله, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। নিজে বলছেন আমি তো আব্দুল্লাহর পুত্র, আমি তো আল্লাহর রাসূল। বলছে না, ওই রাসূলুল্লাহটাকে কাটুন, সহ্য হচ্ছে না। এখনো কিছু দুর্গন্ধ আমাদের শরীরেও, ওটা তো কাফেরদের শরীরে ছিল, এখন মুসলমানদের শরীরেও এসে গেছে এই দুর্গন্ধ। এখন কিছু মুলবিরা বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, শিরক। দেখছেন মৌলবীরা, হাইফাই মৌলবী, কত টাকায় যে বিক্রি হয়েছে আল্লাহই জানে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যাক, অনেক কথা বাবা, কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কত বেয়াদবি চলছে, রাসূলের শানে এখন বর্তমান। আমরা এখন দোয়া করি, অনেক জায়গায় ইমাম সাহেব দোয়া করেন, ওই যে হাওয়া লেগেছে, অনেক জায়গায় ইমাম সাহেব দোয়া করে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদ এইরকম পদে আপনাদের এলাকায় নেই মনে আছে। আবার যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেয়, আবার ইমাম সাহেব তাকে বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় লেখা আছে? বেদাত। ওই মৌলবীকে আমার কাছে ডাকুন, আমি দেখাচ্ছি বেদাত কিনা। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেওয়াটাও বেদাত। কোথায় পৌঁছে দিয়েছে আমাদেরকে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন।
তো ওই মৌলবীকে জিজ্ঞেস করবেন, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বাদ দিচ্ছ তো ভালো করে বাদ দিয়ে দাও না, সব জায়গায় একসাথে করাটা শিরক হয়ে যাবে, তাহলে বাদ দিয়ে দাও না। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর নামাজের ডাক হলো আযান, আযানটা হলো নামাজের ডাক, আযান নামাজের ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো, কেন হয়নি কেন? হ্যাঁ, আরে বাদ দেন না ওটাকে, সব জায়গায় বাদ দিচ্ছেন, ওটা বাদ দেন না, ওটাকে বাদ দিয়ে দেন। দেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সাক্ষ্য দেওয়ার পর, যেহেতু আল্লাহই সবকিছু, আল্লাহর সাক্ষ্য দেওয়ার পর তারপর বলুন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আল্লাহ বলছেন, এই কি হচ্ছে রে বান্দা, হ্যাঁ হ্যাঁ আমার সাক্ষ্য দিলি, দিয়ে নামাজের জন্য ডাকছিস? আল্লাহ বলছেন, এই বান্দা নামাজ পড়ে, আগে আমার নবী, নবী আগে নামাজ পড়ে। বল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলার পর তারপর বল নামাজের ডাক, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। নবী বাদ দিয়ে নামাজ নয়, আযানেও আযানটা তো নামাজের ডাক, সেখানে কেন নবীর নাম আসবে? আল্লাহ বলছেন না, আযানেও নবীর নাম। আচ্ছা, আযান শুনে আমরা মসজিদে যাই নামাজ পড়তে, কথা বলছেন না কেন? আযান শুনে যান তো, মসজিদে যায় নামাজ পড়তে। নামাজ পড়তে গিয়ে দেখেন কোথায় নবী নেই আমাকে বলতে হবে। মসজিদে গিয়ে ডান পাটা মসজিদে ঢোকার সময় কোন পাটা আগে দেন? আর একটু জোরে বলবেন, ডান পাটা দিয়ে কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনাদের মসজিদে কি লেখা আছে? দোয়া, ঢোকার দোয়া কি লেখা আছে? আরে কথা বলেন না, একটু তাড়াতাড়ি বলেন না, আপনারা যেমন মেও মেও করছেন, একটু তাড়াতাড়ি বলেন। মসজিদে ঢোকার দোয়া আপনাদের এলাকার সমস্ত মসজিদে কি লেখা আছে? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক লেখা আছে তো। এই জন্য আমার সাথে কারুর হয়নি, আমাদেরকে দাওয়াত করেন, ডাকেন, কিসের জন্য ডাকেন? আমরা যেসব কথা বলি আপনারা মানে আমল করেন না কেন এই কথার উপর, এটাই জানতে চাই। হ্যাঁ, সারা সমস্ত মসজিদে লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমার ব্রেন কাজ করছে না, আমার মাথা এত করে বলছি আপনাদেরকে শোনেন না। মসজিদুন নববীতে বাবুল বাকি গেটের কাছে দাঁড়িয়ে ভিডিও করে আনবেন কি লেখা আছে দোয়াটা, দেখে আসবেন কি দোয়াটা লেখা আছে। আমি আর বলছি না, কোন কেউ যদি উমরায় যায়, হজে যায়, বাবু সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে নবীকে সালাম দিয়ে বের হতে হয়। বাবুল বাকি গেটে যে বের হবে, বের হয়ে মসজিদুন নববীর প্রবেশের দোয়াটা লেখা আছে। একটু অন্তত হাজীদেরকে, উমরাকারীদেরকে বলবেন ভিডিও করে আনতে, এনে একটু দেখে নেবেন। আমি আর বললাম না, আপনারা দেখে নেবেন। আপনারা দু তিনজনই শুনবেন, হাত তুলছেন, এরা তো কেউ শুনতে চায়নি। আরে কথা বলেন না, সবাই শুনবেন তাহলে বলি, দু তিনজনকে শোনাবো কেন? ও আপনারা কিছু মুখে বলবেন না, সবাই ওই দু চারজন যা বলবে তাহলে আপনারা বলেন, ওই দু চারজন যেটা বলবে সেটাই। এই বসিরহাট এলাকায় এই বড় জ্বালা আমাদের, এই জন্য আমাকে খুব কম দেখতে পান কেন বলুন তো? আমি জলসা টলসা নিতে চাই, আপনাদেরকে আমি বোঝাবো কথাবার্তা একটু, আপনারা যেন সব মনে হচ্ছে যেন সব তো ঘরে ঘরে মুফতি, সবাই মুফতি হয়ে গিয়ে এই দশা হয়েছে। ঘরে ঘরে মুফতি এখন হয়নি, সবাই মুফতি, তো সবাই মশলা বলছে। শিখুন, একটু শিখুন, যেটা বলি আমল করুন। মসজিদুন নববীতে প্রবেশের দোয়াটা কি লেখা আছে একটু পড়ে শোনাই।
হ্যাঁ লেখা আছে, পড়ছি, নোট করুন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। আর আমরা আমাদের মসজিদের দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, মানে কি, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ বলছেন জীবনে খুলবো না, যতই পড়িস খুলবো না। আসল চাবিকাঠি ঘোরা, তবে খুলবে। আসল চাবিকাঠি কি? প্রশ্ন। চাবিকাঠি হলো আমার নবীকে সালাম দে, দিয়ে তারপর এই দোয়া পড়, তবেই আমি রহমতের দরজা তোদের জন্য খুলে দেব। কি পড়ছেন মসজিদে? যারা মসজিদের কমিটি আছেন, আমি বলবো মসজিদে আগামীকাল গিয়ে লাগিয়ে দেন সোনা, যেটা বলি। লিখবেন কি? নবীকে সালাম দাও, তারপর দোয়া পড়ো। সালাম দাও, তারপর দোয়া পড়ো। সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনারা এবার বলবেন হুজুর, দাঁড়ান, কেউ বলবেন হুজুর কোথায় পেলেন? ওই মসজিদুন নববীতে লেখাটা দলিল নয়, দলিল হলো কোরআন ও হাদিস। ঠিক আছে হুজুর, কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে পারবেন? জি হ্যাঁ, হাদিস থেকে দলিল নেন, অসুবিধা নেই। হাদিসটাও বলি সাথে সাথে। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم في المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج من المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب فضلك رواه أبو داود وابن خزيمة وابن حبان। সিহাসিতার হাদিস। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন ইদা দাখালা আহাদুকুম ফিল মাসজিদ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে খালি মসজিদুন নববী নয়, যে কোনো মসজিদে প্রবেশ করবে, নবী বলেন ফালইউসাল্লিম আলান নবী, আগে আমার নবীকে, আগে আমি নবীকে তোরা সালাম দে। জোরে বলুন, আমার উপর সালাম পাঠ কর, আগে আমাকে সালাম দে। ফালইউসাল্লিম আলান নবী, নবীর উপর সালাম পাঠ কর। সালাম হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। নামাজ হয়ে গেলে মসজিদ থেকে যখন বেরোবেন, ওয়াইদা খারাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে যখন বেরোবেন, বাম পাটা আগে দিয়ে ফালইউসাল্লিম আলান নবী, নবীর উপর দরুদ পড়েন, নবীকে আগে সালাম দেন। ফালইউসাল্লিম আলান নবী, নবীকে সালাম দেন। সালাম হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব ফাদলিক রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে খুজাইমা। আল্লাহ তুমি রহমত ও ফজলের দরওয়াজা খুলে দাও। সাথে সাথে আল্লাহ রহমত এবং ফজলের দরওয়াজা আল্লাহ খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ। তাহলে কেন লেখেননি? মসজিদে লেখা হয় না কেন? মানুষকে জানানো হয় না কেন? আমার প্রশ্ন আমি জানতে চাই। আমি এবারে আগস্ট মাসের আমি মদিনা সফর করেছি। আগস্টে 13 তারিখে মদিনা সফর করলাম। মদিনা শরীফে গিয়ে মসজিদুন নববীতে একটা কিতাব আমি সংগ্রহ করেছি। কিতাব, এই কিতাবটা কে জানেন? এই দেখেন কিতাবটা, এই দেখেন এই কিতাবটা মদিনা থেকে, এটা হলো ফটোকপি, অরিজিনাল আমার কাছে আছে জেরক্স কপি। এটা একটু দেখুন। এই কিতাবের নাম হলো সিফাতুল উমরাহ ওয়া আহকামুজ জিয়ারাতি ওয়া আদাবুহা। উমরার সব হুকুম আর জিয়ারতের আদব এই কিতাবের মধ্যে আরবি টু আরবি লেখা আছে। আর লেখককে, এই কিতাবের লেখক হলো আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ। সৌদি আরবে যাকে মানে লামাযহাবি গায়ের মুকাল্লিদরা যারা মানে, ইনাকে হেড মানে, ইনি হলেন গুরু। ইনাকে সব সৌদি আরবের মক্কা মদিনা সমস্ত আলেমরা এক বাক্যে, উনার কথা তারা রদ করতে পারে না, ইনাকে এক বাক্যে মেনে নিয়েছে। ইনি হলেন আব্দুল্লাহ বিন বাজের কথা চলে। উনি এই কিতাবটি লিখেছেন
উমরার কিতাবটা আর জিয়ারাতে নববীর আদব সম্পর্কে লিখেছেন। এই কিতাবটির মধ্যে উনি কি লিখেছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। যদি শুনতে চান তাহলে আমি একটু পড়ে শোনাবো। বলেন উনি কি লিখছেন। দেখেন এতদিন আমি ওয়াজ করেছি, আমার ধন্য আমি মনে করেছি আজকে দিয়ে আমি যখন মদিনার কিতাবটা দেখলাম, দেখে পড়ে তোমার জান ঠান্ডা হয়ে গেল। দেখেন সবাই স্বীকার করে, কিন্তু আপনারা আমল করছেন না। দেখেন কি লিখেছেন উনি। বাবারে উস্তুহিব্বু লাহু أن يقدم رجله اليمنى عند دخوله ويقول بسم الله والصلاة والسلام على رسول الله أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اللهم افتح لي أبواب رحمتك। আব্দুল্লাহ বিন বাজ গায়র মুকাল্লিদ লা মাযহাবের বড় হেড যিনি গুরু, উনি লিখছেন মসজিদুন নববীতে প্রবেশ করবে যখন প্রবেশ করার মুস্তাহাব হলো যখন তোমরা প্রবেশ করবে ডান পাটা দেবে, তখন তোমরা কি পড়বে? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আগে রসুলকে সালাম দেবে। আব্দুল্লাহ বিন বাজ লিখছেন আগে রসুলকে সালাম দেবে, দেওয়ার পর তারপর পড়ো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দাও। এবার কেউ বলবেন হুজুর আব্দুল্লাহ বিন বাজ যেটা লিখেছেন এটা মদিনা শরীফের জন্য খাস, যেহেতু রাসূলের রওজা আছে এই জন্য ঢুকতে গেলে প্রবেশ করতে গেলে নবীকে সালাম দিতে হয়। এটা প্রশ্ন আসতে পারে, এখানে উত্তরটা দয়া করে দিয়ে দিই ভালো করে। এই লামাযহাবি আহলে হাদিসের কেউ যদি থাকো কান খাড়া করে শুনে নাও। উনি কি লিখছেন, উনার ফিনিশিংটা একটু শুনবো। উনি লিখছেন কামা ইয়াকুলু যালিকা ইনদা দুখুলি সাইরাল মাসাজিদ। উনি লিখছেন এই হুকুমটা খালি মসজিদুন নববীর জন্য নয়, পৃথিবীর সমস্ত মসজিদের হুকুম এটাই। একটু জোরে বলেন না। পৃথিবীর সমস্ত মসজিদের হুকুম হলো এটাই যে কোন মসজিদে প্রবেশ করবে আগে নবীকে সালাম দেবে, সালাম দিয়ে প্রবেশ করো। তাহলে আপনারা মসজিদে আগামীকাল থেকে যারা মসজিদের দায়িত্বে আছেন, সেক্রেটারি আছেন, মুতওয়াল্লি আছেন, আমি তাদেরকে বলবো মসজিদে লিখে দেন প্রবেশের সময় আগে নবীকে সালাম দাও, তারপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পড়ো। লিখতে পারবেন না? ভাইরা আমার, বাবাজিরা, যাক মাদ্রাসায় পাগড়ি আছে, অনেক কাজ আছে এখন। বাবাজি আমার অনেক কথা ছিল, আমি কথা পরিপূর্ণ করতে পারলাম না, খালি এই হাদিসটা আমি পরিপূর্ণ করে দিই। যে হাদিসটা বলছি ওটা পুরো করে দিই। যাক লা ইলাহা রাসূলুল্লাহ থাকাই সিদ্ধান্ত হয়েছে। মক্কার কাফের বেদিনেরা বলল এটা সহ্য হবে না, কাটুন। তখন নবী নিজে পরিচয় দিলেন, তারপরে শুনলো না। নবী বুঝতে পেরেছেন এদের মোহর লেগে গেছে, এরা শুনবে না। তখন নবী কি বলেছিলেন হাদিসটা শুনুন, বুখারীর হাদিস। সুম্মা ক্বালা লি আলী রাসূলুল্লাহ, এ আলী রাসূলুল্লাহটা কেটে দাও। নবী বলছেন আলী, ওরা বলছে মানছে না, রাসূলুল্লাহটা কেটে দাও যেটা লেখা হয়েছে। তখন শেরে খোদা কি বলেছিলেন জানেন? ক্বালা আলীউল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা, ইয়া রাসূলুল্লাহ যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পেরেছেন আমার আলী আমাকে বড় ভালোবাসেন। কোন আলী বাবা, কোন আলী? আল্লাহর নবী বাবাজি আসরের নামাজ পড়ে নিয়েছেন। বাবা শেরে খোদা আসরের নামাজ পড়েন। আল্লাহর নবী আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর নবী আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। ভাইরা আমার, বর্ণনাকারী বললেন ঘুমিয়ে পড়েছেন। এমন সময় সূর্য ডুবে যাবে। আলী চিন্তা করছেন হায় রে, সূর্য ডুবে গেলে শরীয়তের বিধান হলো, আল্লাহর নবী শরীয়তের
বিধান হলো মান তারাকাস সালাতা মুতাআম্মিদান মান তারাকাস সালাতা মুতাআম্মিদান হাত্তা মাজা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুকমান ওয়াল হুকমু 80 সানা। এক বাবাজি জেনে শুনে নামাজ যদি কাজা করে দাও 80 হুকমান জাহান্নামের আগুনে তাকে পড়তে হবে, জ্বলতে হবে। এটা শরীয়তের বিধান। আলী চিন্তা করছেন করি তো কি করি। একবার সূর্যের দিকে তাকাচ্ছেন, নবীজির নূরানি চেহারার দিকে তাকিয়ে আছেন। ভাইরা আমার, বাবাজির আলী কি করলেন? বসে বসে নামাজ কাজা করে দিলেন। সূর্য ডুবে গেল, আলীর চোখে পানি, চোখের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে যখন পড়লো, আল্লাহর নবী বেদার হলেন, জাগ্রত হলেন। তাকিয়ে আলীর চোখে পানি দেখতে পেয়ে বললেন মা ইউবকিকা ইয়া আলী, আলী কাঁদো কেন? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী বললেন আলী আমাকে তুললে না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ঘুমিয়ে আছেন, নবী ঘুমিয়ে থাকলে নবীকে তোলা যাবে না। যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মুহাব্বতের কাজা নেই, যার জন্য আপনার মুহাব্বতে আমি আলী নামাজ কাজা করে দিয়েছি। আল্লাহর নবী এটা বলতে পারতেন আলী রে নামাজ কাজা করে মুহাব্বত দেখাচ্ছ, এটা বললেন না। আল্লাহর নবীও জানেন নামাজ থেকে নবীর মুহাব্বত হলো মুকদ্দম। নবী কিছু বললেন না। এইবার নবী জিজ্ঞেস করলেন আলী এখন কি করবে? আমি আসরটা পড়ব, আসরটা আদায় করব, কাজাটা পড়ে নি। নবীজি বলছেন না আলী রে, যে নবীর জন্য নামাজ কাজা করেছো সেই রাসূলুল্লাহ থাকতে থাকতে কাজা পড়তে দেব না, আসরের নামাজই পড়াবো। ইয়া রাসূলুল্লাহ আসর কি করে পড়াবেন? যে সূর্য ডুবে যায়, ওই সূর্য তো আর পাল্টে কেউ আনতে পারে না, পারে না, পারে না আল্লাহ ছাড়া। কি করে সূর্য ডুবে গেছে ওটা আবার পাল্টে আসরের ওয়াক্তে আসবে কি করে? আল্লাহর নবী বলেন আলী রে আমি মুহাম্মদ সূর্যের তাবে নয়, সূর্য মুহাম্মাদের তাবে। এই সূর্য আসরের ওয়াক্তে ফিরে, আমি শর্টকাটে বলছি, সাথে সাথে সূর্য আসরের ওয়াক্তে ফিরে এলো। নবী বললেন আলী আসরটা আদায় করে নাও। আল্লাহু আকবার। আসরের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছেন। জিজ্ঞেস করা হচ্ছে সূর্য কখন ডুববি? সূর্য বলছে জানিনি। এই সূর্য কখন অস্ত যাবি বলতে পারবো না। এই সূর্য কখন ডুববি রে? সূর্য বলছে আলীর নামাজ না হওয়া পর্যন্ত আমি ডুববো না। জোরে বলুন। যেই শেরে খোদা সালাম ফিরে নামাজ সমাপ্ত করলেন সূর্য অস্ত গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী নামাজের চেয়েও নবীর মুহাব্বত হলো মুকদ্দম, উপরে। কি আপনি নামাজ বলছেন? ফরজের চেয়ে নবীর মুহাব্বত মুকদ্দম, নামাজ হলো মুআক্খার। কেন? এই জন্য হলো নবীর মুহাব্বতটাই হলো পরিপূর্ণ ঈমান, ঈমান, ঈমান। ওটা শেরে খোদা জেনেছেন। ওই জায়গায় আমার মতো মৌলবি থাকতো, আমরা তো নামাজ বুঝেছি। আমি তো ওই ওয়াস্ত ছেড়ে দিয়েছি, বলতে পারছি না, সময়ও নেই। ওই যে আজাজিল কাফের হলো কি কারণে, আদেশ না মেনে কাফের হয় না, এটা রেখে দিয়ে যাচ্ছি। আবার পরে আশেপাশে কোথাও এলে আপনারা একটু মনে করে দেবেন, আমি এটাকে স্পষ্ট খুব ভালো করে বোঝাবো, কোরআন দিয়ে বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম সেই আলী কে আল্লাহর নবী বললেন আলী রাসূলুল্লাহটা কেটে দাও। আলী বলছেন না, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। নবী বুঝতে পেরে কি করলেন? হাদিসের ইবারত শুরু, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ওয়া লাইসা ইউহসিনু ইয়াকতুবু ফাকাতাবা হাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী নিজের হাতে নিয়ে নিলেন কাগজ কলম নিয়ে, সুন্দর করে কেটে রাসূলুল্লাহটা কাটলেন, কেটে দিয়ে সুন্দর করে লিখছেন, হ্যাঁ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থাকাই এই সিদ্ধান্ত হলো। জোরে বলুন। তাহলে নবী লিখতে জানেন কি জানেন না? আপনি কি করে বললেন আলিফ বা তা স্বাক্ষরী জ্ঞান ছিল না? কোরআন পড়ে মানুষ হেদায়েত হয়, কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়। এখানে ওরা বুঝতে পারেনি, উম্মু মানে নিরক্ষর ভেবেছেন। ওই জন্য দুইটি জ্ঞানের দরকার। ওইটা বুঝতে গেলে দুইটি জ্ঞানের দরকার। যেটা নবীর সাথে ব্যবহার হয়েছে ওটার অর্থ নিরক্ষর হবে না, নিরক্ষর হবে না।
এখানে হবে, নবী হলেন মহা জ্ঞানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে মূল, যেমন উম্মুল কিতাব কোরআনের বাবাজি সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব। সমস্ত কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তাই আছে, যার জন্য বলা হয় উম্মুল কিতাব, মানে কোরআনের মূল মা। মক্কা শরীফকে বলা হয় উম্মুল কুরা। সমস্ত গ্রামের, সমস্ত শহরের, পৃথিবীর সব জায়গার মূল হলো মক্কা, যার জন্য মক্কাকে বলা হয় উম্মুল কুরা। মানে মূল, মানে হলো আসল, উনার থেকে সবকিছু বের হয়েছে। আর সেই রাসূলকে বলছেন, রাসূল লেখাপড়া জানতেন না, নবী নিজে পাক জাবানের পাক কথা নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলেন জ্ঞানের দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি জ্ঞানের শহর তাকে বলছে কিছু জানে না, কোরআন জানে না। আস্তাগফিরুল্লাহল আযীম। এই জন্য বলবো বাবাজি, এই কোরআন শিখুন, কোরআন শিখুন। কোরআনের সঠিক ব্যাখ্যা শিখতে গেলে আহলুস সুন্নাত জামাতের মাদ্রাসায় দিয়ে বাচ্চাদেরকে আলেম করেন, হাফেজ করেন। একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ করে মরতে পারেন, তাহলে কি হবে জানেন? কি হবে জানেন? হাদিস শরীফ, উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামস। ওই হাফেজে কোরআনের পিতামাতার মাথায় নূরের টুপি তাজ পরিয়ে দেওয়া হবে। ওই নূরের টুপিটা কেমন জানেন? ওর থেকে এমন আলো বের হতে থাকবে, যাউহু আহসানু মিন যাউইশ শামস, সূর্যের আলোর চেয়ে দ্বিগুণ আলো বের হতে থাকবে, জ্যোতি বের হতে থাকবে। লোকেরা বলবে এরা নবী নাকি? বলা হবে নবী নয়, এরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেরা, মা বোনেরা, খুশনসিব তারা আজকে এই মাদ্রাসায় দিয়ে ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছেন, তার মাথায় দাস্তারে ফাজিলাত হবে। কত খুশনসিব পিতা মাতারা। শুনেন হাদিস শরীফ, নবীজি বলেছেন, মান কারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, ওই সব হাফেজে কোরআন যারা কোরআন পড়লো, কোরআনের প্রতি আমল করলো, হারামকে বর্জন করলো, হালাল ভক্ষণ করলো, ওই রকম হাফেজে কোরআন কিয়ামতের দিন তার বংশের ওয়াশাফাউহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার বংশের 10 জনের সুপারিশ করবে। কেমন 10 জন? কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জনের সুপারিশ করবে। আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো ওই রকম 10 জনকে আল্লাহ জান্নাত দান করে দেবে। এই জন্য বলবো বাবা, মাদ্রাসায় কোরআন শেখান, ছাত্রদেরকে কোরআন শেখান, নিজে শিখুন, কোরআন শেখান। ভাইরা আমার, বাবাজিরা, কোরআন যত শিখবেন, যত পড়বেন, আল্লাহ নবী বলেন, ভাইরা আমার, কিয়ামতের দিন সাহিবে কোরআনকে আল্লাহ বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। সাহিবে কোরআনকে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো, উপর দিকে চড়তে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। দুনিয়ায় যেভাবে তারতিলের সাথে কোরআন পড়েছিলে, ওইভাবে তারতিলের সাথে পড়ো আর উপর দিকে চড়তে থাকো। যেখানে কোরআন শেষ হবে, জান্নাতের ওই জায়গাটা তোমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে। আরেকটু জোরে। এই জন্য বাবা, কোরআনের সাথে একটু সম্পর্ক রাখুন, সম্পর্ক রাখুন। ভাইরা আমার, কোরআনকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন। কোরআনকে ভালোবেসে যদি মরতে পারেন, ছেলেরা, বাবাজি শুনুন, কোরআন বলছে যে আমাকে ভালোবেসে যারা আমাকে বেশি বেশি তেলাওয়াত করবে, আমাকে ভালোবাসবে, আমাকে বেশি বেশি তেলাওয়াত করবে, আমি কোরআন কিয়ামতের দিন তাদেরকে ছাড়ব না। যারা আমাকে তেলাওয়াত করবে না, ভালোবাসবে না, তেলাওয়াত করবে না, তাদেরকেও কিয়ামতের দিন আমি কোরআন ছাড়ব না। এবার প্রশ্ন, ছাড়ব না তাহলে তেলাওয়াত বন্ধ করে দিই হুজুর? না, ব্যাখ্যা বুঝুন। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো নার মধ্যে পার্থক্য আছে। বন্ধুর বাড়ি গেছে, বন্ধু বলল, বন্ধুরে তোকে যখন পেয়েছি আর ছাড়বো না,
ওই একটা ছাড়বো না। পুলিশ আসামি তালাশ করছে, আসামি পেয়ে গেছে, আসামি বলে হাতে দড়ি পায়ে পরিবার ছেড়ে দে। পুলিশ বলছে বেটারে তোকে হাতে যখন পেয়েছি আর ছাড়বো না। তাহলে দুই ছাড়বো নার মধ্যে পার্থক্য আছে না নেই? কোরআন বলছে যারা আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আমাকে যারা কোরআন ভালোবাসবে না, কোরআন বলছে যারা আমাকে ভালোবাসবে না, তেলাওয়াত করবে না, আমি কোরআন তাদেরকে জাহান্নাম না পৌঁছানো পর্যন্ত আমি কোরআন ছাড়বো না। কোরআন বলছে আমাকে যারা ভালোবেসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, আমি কোরআন তাদেরকে জান্নাত না পৌঁছানো পর্যন্ত আমি কোরআন ছাড়বো না। একটা ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। একজন সাহিবে কোরআন ইন্তেকাল করে যায়, ইন্তেকাল করার পর সে জানা দেখে অন্য মানুষ তা দেখতে পায় না। সে দেখতে পায় একজন খুবসুরত চেহারাধারী মানুষ তার দিকে মুচকি মুচকি হাসতে থাকে। গোসল যখন করানো হয় ওই লোকটি মুচকি মুচকি হাসতে থাকে। এইবার যখন বাবাজি কাফন পরানো হয়, ওই লোকটি বাবা খুবসুরত চেহারাধারী মানুষটি লাফ মেরে কাফনের ভেতরে ঢুকে পড়ে। যারা থাকে কেউ দেখতে পায় না, শুধুমাত্র মাইয়িত ছাড়া, মুর্দা ছাড়া কেউ দেখতে পায় না। এমন সময় বাবাজি জানাজা করে তাকে যখন লাশকে কবরে দিয়ে যখন চলে আসা হয় 40 কদম আসার পর আতাহু মালাকাল ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়ে মাইয়িতকে তুলে বসানো হবে। ভাইরা আমার, সেই সময় খুবসুরত চেহারাধারী মানুষটি ওই কাফন থেকে বেরিয়ে কবরের এক কোণে লুকিয়ে থাকে। এইভাবে মুনকার নাকির এসে বলে কে রে কে, বের হয়ে যা, তোরা কে, বের হ, আমরা সওয়াল জবাবের জন্য এসেছি। মুনকার নাকির যা। তখন সেই বাবা খুবসুরত চেহারাধারী মানুষটি বলতে থাকে আমরা যাব না, আপনাদের যা কাজ করার করুন, আমি যাব না। কে তুই যাবি না, তোর পরিচয় কি? তখন খুবসুরত চেহারাধারী মানুষটি বলতে থাকে আমার পরিচয় হলো আমি হলাম এই মাইয়িতের কোরআন তেলাওয়াত। আমি ওয়াদা করেছি এদেরকে জান্নাত না পৌঁছানো পর্যন্ত আমি কোরআন নিজ বাড়ি যাব না। তোর বাড়ি কোথায়? কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আসল বাড়ি হলো লাউহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ওই কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনের ভালোবাসা একটু দেখাতে হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সাথে যদি সম্পর্ক ঠিক রাখেন, মাদ্রাসার নবী ঘরের সাথে সম্পর্ক ঠিক রাখেন। আসল কেউ বাবাজি কে সাথী বান্দা আছেন, বাবাজি বাপ মা দাদা দাদি নানা নানি মারা গেছেন, যারা মারা যায় আল্লাহ নবী বলেন তারা কি অবস্থায় থাকে। নবী বলেছেন আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফফিস ইয়ান্তাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদিকিন। মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে। তারা বলতে থাকে আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজনেরা আমার নামে দান কর, কবরে কষ্ট হচ্ছে। বাবাজি মা বলতে থাকে আমার সন্তানের আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে, আমার নামে দান কর। ওই দানটা নবী বলেন মসজিদ অথবা মাদ্রাসায় যদি দান হয়, দয়ার নবীর পাক জাবানের পাক কথা ওয়াহিয়া সাদকাতুল জারিয়া, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া স্বরূপ সওয়াব মাইয়িতের রূহে পিতামাতা দাদা দাদির রূহে পৌঁছতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো সন্তানেরা, সেই জনম দুঃখিনী মা কত কষ্ট করে নিজে না খেয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছিল। মা কত ভালোবেসেছিল। আকাশের নিচে জমিনের উপরে সন্তান বিপদে পড়লে মায়ের কলিজায় টান লাগে। মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়েছে। ওই সন্তান বাড়ি না আসা পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়ে, মায়ের চোখে ঘুম আসে না। ভাইরা আমার, বাবাজিরা, সেই জনম দুঃখিনী মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দাদা দাদি নানা নানি অসহায়, তারা যারা মারা যায় তারা অসহায়।
অসহায়, আপনি আমি যেটা দেব সেটাই পৌঁছবে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। নবীর ঘরে বাবা এতিমখানায় বাবা এতিমদের দিকে লক্ষ্য করে বাচ্চাদের দিকে তাকিয়ে কেমন আছেন বাবা, 1000 2000 5000 10,000 টাকার দাতা কেমন আছেন, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য কেমন সাখী বান্দা আছেন বাবা, একটু হাত তুলে বলুন হুজুর আমি বাবা দাদা দাদি অসহায়, তারা মারা গেছেন, তাদের নামে আমি 5000 টাকা দেব। কে আছেন একটা দাতা হাত তুলে বলেন আল্লাহ দেবেন, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ দেবেন। কোথা থেকে দেবেন আপনি বুঝতেও পারবেন না, সবকিছুর মালিক হলেন আল্লাহ, রুজির মালিক হলেন আল্লাহ। গায়েব থেকে রুজির ব্যবস্থা করবেন যখন আপনি দান ধ্যান করবেন। দান ধ্যান করলে লাভ আছে, লাভ যদি হয় কেন আপনি করবেন না? প্রশ্ন কেন করবেন না আমার প্রশ্ন। লাভ যদি হয়, আমরা ব্যবসা করি, যে ব্যবসায় লাভ আছে সেই ব্যবসায় আমরাও আছি, তাহলে বাবাজি দান করলে লাভ আছে, লাভই লাভ। আমি বলছি আপনাদের আব্দুল খলিল মোল্লা, তাতে দেরি করবেন না, 2000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাতা আব্দুল খলিল মোল্লা বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ গো আব্দুল জব্বারের দানকে কবুল করুন, জায়েজাশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করবেন। মাই মুরব্বি বংশের যারা মারা গেছেন তাদের রুহে সাদকায়ে জারিয়া স্বরূপ সব পৌঁছে দিও আল্লাহ, তাদের কবরকে প্রশস্ত করে দিও মাবুদ, তাদের আল্লাহ ইদানকে কবুল করে ইদান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। দোয়া করদাম বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইলম মোতারাজি, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আল্লাহ বাচ্চার পিতা 100 টাকা নগদ দিয়ে দিয়েছেন, 1000 টাকার ওয়াদা। আল্লাহ গো দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজাশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করবেন। একটা মহিলা এক বোন নাম বলে নাই, আল্লাহ 1000 টাকা নগদ আল্লাহ আমার হাফিজ সাহেবের হাতে দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ গো তোমার বান্দী যে নিয়তে দান করেছেন আল্লাহ নেক নিয়তকে পুরো করে দিও আল্লাহ। মাই মুরব্বি বংশের যারা মারা গেছেন আল্লাহ তাদের রুহে সাদকায়ে জারিয়া স্বরূপ সওয়াব ভাবে দান করেছে। আল্লাহ নবী বলেন রাজুলুন তাসাদ্দাকা ইনফাআ হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ নবী বলেন যারা গোপন দান করে ডান হাত দেয় বাম হাত বুঝতে পারে না, ওই গোপন দানকারীকে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দান করে দেবে। আল্লাহ মহিলাকে আরশের ছায়া তুমি নসিব করে দিও, জোরে জোরে বলি আমিন। তাড়াতাড়ি আসে কেমন আছেন বাবা করে দেবেন, নিয়ত করেন মাদ্রাসায় বাবাজি নবীর ঘরে নিয়ত করেন আপনারা মুরব্বির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করেন, তাহলে আপনি মরে গেলে আপনার সন্তানেরাও আপনার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, जो जैसा करेगा वैसा भरेगा, যে যেমন করবেন তেমন পাবেন বাবা। যে যেমন পাবেন 1000 2000 5000 10000 যার যেমন তৌফিক অনুযায়ী পাবেন দেবেন। মায়ের নামে দেবেন না, দাদার নামে দেবেন না, দাদির নামে দেবেন না। আল্লাহ রাস্তায় দিলে কি হয় লাভটা বলবো বাবা। বাবাজিরা শফিকুল সাহেব 1050 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজাশাকে পুরো করে দিন, আল্লাহ তার রুজিতে বরকত দিন। বংশের মাই মুরব্বি যারা মারা গেছেন আল্লাহ তাদের রুহে সাদকায়ে জারিয়া স্বরূপ সব পৌঁছে দিও, জোরে বলি আমিন। আরেকজন নগদ 500 100 200 দিয়ে দিচ্ছেন, আল্লাহ দানকারী দানকে কবুল করুন, এই দানটা প্রতিদিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে বলি আমিন। ভাইরা মানে বাবাজিরা
সাইয়্যিদাতুল নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। শেরে খোদা বলেন, ফাতিমা কি খেতে মন চায় বলো? বেদানা খেতে। ভাইরা বাবাজিরা, যুবকেরা বাবাজিরা, কিশোরের হাদিসটা শুনুন। ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন। শেরে খোদা বললেন, ফাতিমা কি খেতে মন চায় বলো? বেদানা। বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে একটা সওয়াল করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে যাচ্ছেন। ফাতিমাকে কি জবাব দেব? ফাতিমাকে জবাব কি দেব? শুনে ভালো করে, ওই জায়গায় আপনি আমি থাকলে বলতাম, ভাইরে দুইটি থাকলে একটা তোমাকে দিতাম, একটা আমি নিয়ে যেতাম। তোমাকে যদি একটা দিয়ে আমি বাড়িতে গিয়ে যাবো, কিন্তু ছেড়ে ওটার কারণটা দেখুন, ওই একটাই বেদানা দিয়ে খালি হাতে বাড়িতে যাচ্ছেন। ফাতিমাকে বোঝাতে পারবো এমন সময় ফাতিমার সবে সাক্ষাৎ সালাম প্রদান হয়ে গেল। ফাতিমা বললেন, স্বামী গো, আপনি কোনো তার খায়রাত করেছেন নাকি বলুন? তুমি পর্দার ভেতরে তুমি জানলে কি করে? ফাতিমা বলছেন, স্বামী গো, আমি জানতে পেরেছি আপনি যখন দান করেছিলেন আমি অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলা তার ওসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছে। দান করলে বিমার ভালো হয়, দান করলে বিমার ভালো হয়। বহু ডাক্তার চিকিৎসা করেছেন, যে অসুস্থ আছে বিয়ের পরে এক বস্তা চাল দেবো, এটিকে খাওয়াবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, আনা ওয়াকাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। এই রকম তো কিছু দুই আঙ্গুল মোবারক ধরে বলেছিলেন, যে দিকে খাওয়ানো, লালন পালন করলো, পারওয়ারিশ করলো, আমি গভীর সেই উম্মত বেহেশতে এত পাশাপাশি বসবাস করব। এক বস্তা চাল দেবেন মাদ্রাসায়, বাবা এদিনকে খাওয়ালে, বাবা জি এদিনকে খাওয়ালে, বাবা লাভ আছে, লাভই লাভ। সবাই পারে না, আল্লাহকে দিতেও আছে, দিতে পারে। মাদ্রাসার তালবি ইলমকে খানা খাওয়াবে, মাদ্রাসায় তালবি ইলমকে খানা খাওয়ানোর জন্য এক বস্তা চালের আবদার জানাচ্ছি। বাবা এদিনের পাশে থাকে, তুমি এদিনকে ভালোবাসো।